হ্যালো বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি একটি সাউন্ড ক্রাইম থ্রিলার মুভি, যেখানে একজন রহস্যময় মানুষ পুরো নিউজ স্টুডিও দখল করে নিয়ে লাইভে এসে ঘোষণা করে আগামী 5 দিনে 5 জনকে খুন করা হবে। আর আশ্চর্য বিষয়, এই ঘোষণা করার পরে সে নিজেই আত্মহত্যা করে ফেলে। তাহলে প্রশ্ন হলো, মরার পর একজন মানুষ কিভাবে 5 জনকে খুন করবে? পুলিশ কি তাকে থামাতে পারবে? আর এই পুরো গেম প্ল্যান, আসল সত্যটা কি? চলুন শুরু করি পুরো গল্পটা। শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডয়েল ফিল্ম এক্সপ্লেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিও সম্পর্কে কিছু কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে। মুভির শুরুতেই নিউজ আসকর নৈনা আজ লাইভে এসে মন্ত্রী আশোকের দুর্নীতি ফাঁস করতে চেয়েছিল। সিনিয়র শেষ মুহূর্তে গেস্ট বদলে একজন জনপ্রিয় অভিনেতা কুলাশকে নিয়ে আসে। লাইভ শুরুতেই নৈনা তাকে জিজ্ঞেস করে, আপনার বিরুদ্ধে প্রতারণার মামলা চলছে, এটা কি সত্যি? কিন্তু ঠিক তখনই দর্শক সারিতে বসা আলগোর নামে এক অদ্ভুত চেহারার মানুষ উঠে দাঁড়িয়ে বলে, এটা কোনো হিরো নয়, যারা তাকে হিরো বলে তারা সবাই বোকা। কথা কাটাকাটির মাঝে আকস্মিকভাবে আলগোর বন্দুক বের করে কুলাশের পায়ে গুলি করে দেয়। স্টুডিওর সব দরজা তালা বন্ধ, কেউ ঢুকতে বের হতে পারছে না। এরপর সে লাইভে এসে বলে, আগামী 5 দিনে 5 জনকে মারা হবে, আর তোমরা পুলিশ, আর্মি, কেউ তা থামাতে পারবে না। আর শুরু হবে আজ থেকেই। এটাই ছিল তার ভয়ঙ্কর ঘোষণা। আর হঠাৎ করেই আলগোর নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করে ফেলে। সবাই হতবাক, লোকটা মারা গেল, তাহলে খুন করবে কে? কেসটি তুলে দেওয়া হয় নম্বির হাতে। নম্বির একজন অভিজ্ঞ অফিসার। আগেও সে এমন সিরিয়াল কিলিং কেস সলভ করেছে, কিন্তু তার নিজের জীবনও সমস্যাপূর্ণ। স্ত্রী ডিভোর্স চাইছে, 6 বছরের দাম্পত্য জীবন ভাঙছে, কিন্তু সে এত জটিল যে তাকে এই সমস্যা ভুলে তদন্ত তো শুরু করতে হয়। নৈনা নম্বিকে জানায়, স্টুডিওতে আলগোর বলেছিল নম্বি গল্পের হিরো। মানে আলগোর জানতো নম্বি এই কেসে জড়াবে। প্রথম টার্গেট আশোক। আলগোরের প্রথম রেকর্ডের ভিডিও আসে, আজ আশোকের মারা হবে। অনেক আশোক পুলিশের কাছে আশ্রয় নেয়, কিন্তু মারা যায় এক সিকিউরিটি গার্ড, যার নামও আশোক। সে পিসিও থেকে মেয়েকে ফোন করতে বিস্ফোরিত হয়। তদন্তে জানা যায় আরডিএক্স খুব অল্প ব্যবহার করা হয়েছে, শুধু নির্দিষ্ট নম্বরে ফোন করলেই ব্লাস্ট হবে। আশোক সেনাবাহিনীর সদস্য ছিলেন। নম্বি বুঝতে পারে আলগোর প্রতিটি টার্গেটকে আগেই গভীরভাবে অনুসরণ করেছে। দ্বিতীয় টার্গেট রাজিয়া। আলগোর বলে, আজ রাত 8টায় রাজিয়া মারা যাবে। রাজিয়া ছিলেন একজন মুসলিম ভারতনাট্যম ডান্স শিক্ষক। সমাজ তাকে গ্রহণ করেনি। মুসলিম মেয়ে ক্লাসিক্যাল ডান্স শেখাবে কিভাবে? চাপে পড়ে তার ক্লাস বন্ধ হয়ে যায়। সেদিন পারফর্ম করার সময় হঠাৎ নাক দিয়ে রক্ত বের হতে থাকে। তার মেকআপ কিটে সায়ানাইড মেশানো ছিল। তৃতীয় টার্গেট যুবরাজ। যুবরাজ ছিল এক পরিবেশ কর্মী। আগের দিনই তিনি সমুদ্রে প্লাস্টিক ফেলার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। স্কুটি ড্রাইভিং করতে নেমে তিনি জ্ঞান হারা। ডাক্তারের রিপোর্ট, অক্সিজেন সিলিন্ডারে 100% অক্সিজেন, এতে ফুসফুস বন্ধ হয়ে যায়। এটাও পরিকল্পনিত হত্যা। নম্বির ব্যক্তিগত জীবন ও কেসের চাপ। স্ত্রী বারবার মেসেজ দেয়, নম্বি চিন্তায় পড়ে যায়, ভুল বুঝতে পারে। শেষে তারা ডিভোর্স ক্যান্সেল করে দেয়। এইদিকে আলগোরের রেকর্ডের ভিডিও, টার্গেট লিস্ট,
ও হত্যার পদ্ধতি সবই খুব উচ্চ মানের পরিকল্পনা। চতুর্থ টার্গেট আশা। আশা ও তার স্বামী দুজনেই নার্স ছিলেন। করোনার সময় অসংখ্য মানুষকে সাহায্য করেছিলেন, কিন্তু সমাজ তাকে একঘরে করে দেয়। স্বামীর মৃত্যুর পর ক্ষতিপূরণও পায়নি। আশা তার স্বামীর কবর দেখতে গিয়েছিল। একটি বিশেষ মোমবাতি জ্বালাতেই সে সেখানে মৃত্যুবরণ করে। পরীক্ষায় জানা যায় মোমবাতির ভেতরে বিষ মেশানো ছিল। শেষ টার্গেট কে? অবশেষে একটি ফোন পাওয়া যায় যেখানে আল গোর বলে, আমার শেষ টার্গেটের নাম অ্যান দিয়ে শুরু। অফিসার নম্বীর নাম অ্যান দিয়ে শুরু, কিন্তু সে বুঝতে পারে নয়না নামও অ্যান দিয়ে শুরু। তার তারও অ্যান আছে। এদিকে খোঁজ পাওয়া যায় একজন নারী ট্রান্সজেন্ডার কর্মী লাল্লি অনেকদিন ধরে নিখোঁজ। আল গোরের বাড়িতে তদন্ত করতে গিয়ে নম্বি একটি লুকানো আন্ডারগ্রাউন্ড রুম পায়। সেখানে সে কাচের বাক্সে আটকা পড়ে এবং পানি ভর্তি হতে থাকে, কিন্তু সে কাঁচ ভেঙে বের হয়ে যায়। ওদিকে মাটির নিচে কবর দেওয়া অবস্থায় তারা লাল্লিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। শেষ রহস্য উদ্ঘাটন। আল গোর আসলে কি চাইছিল? নয়না অবশেষে পুরো কেসটি ডিকোড করে। সব মৃত ব্যক্তিরা ছিল সামাজিক কর্মী, সমাজের ভালো মানুষ যারা নিজেদের জন্য নয় মানুষের জন্য কাজ করত, অথচ সমাজ কখনো তাদের সম্মান দেয়নি। আল গোর চেয়েছিল এই মানুষগুলোকে খুন করে নয়, খুনের মাধ্যমে দুনিয়ার নজরের সামনে তুলে ধরতে। সে চেয়েছিল মানুষ যেন বোঝে সমাজ ভালো মানুষদের কত অন্যায় করে। নয়না বলে, তাদের গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমার ভূমিকা। অবশেষে আল গোরের বাড়ি থেকে তার বই পাওয়া যায়। বইটা পড়ে নম্বি জানতে পারে 6 বছর আগে যখন নম্বি একটি সিরিয়াল কিলিং কেস সমাধান করছিল, আল গোর তখন থেকেই তাকে পর্যবেক্ষণ করছিল। তার চোখে নম্বি ছিল সৎ, ন্যায়পরায়ণ, নির্ভীক। তাই সে নম্বিকে তার গল্পের হিরো বানিয়েছে। আর শেষ টার্গেট হতে পারত লাল্লি অথবা নম্বি, দুইজনেরই নামে অ্যান আছে। কিন্তু নম্বি সব পরিকল্পনা ভেঙে দিয়ে লাল্লিকে বাঁচায়। শেষ বার্তা। নম্বি মিডিয়াকে বলে, আল গোরের কাজকে সঠিক বলে সমর্থন দেবেন না। ভালো কাজ করার জন্য কখনোই খুন হতে পারে না। ভালো কাজ করতে কখনোই খুন হতে পারে না। সমাজকে বদলাতে হবে অন্যায় করে না, সঠিক পথে দাঁড়িয়ে। এইভাবেই শেষ হয় মাইন্ড ব্লোয়িং থ্রিলার এই মুভিটি। তো হাই বন্ধুরা, এই মুভিটি যদি এক্সপ্লেন করা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর আমার এক্সপ্লেন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন, তাই ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। এবং দয়াল ফিল্ম এক্সপ্লেন সাথেই থাকুন। আবার নেক্সট নতুন মুভি এক্সপ্লেন আসার অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।